মেইন জিনিস হইলে কি তাই ফিল লইরা কি বিলর খান্দা তাই হ্যালো ভাই ভাই হইছো আপনার স্টিলের ব্রিজের নিচের যে নদীখানার নাম কিতা কুশিয়ারা নিবা না কুশিয়ারা না আমরা নদীটার নাম কিতা তাই না জানি না কুড়া না কিতা কুড়া আচ্ছা ওকে মজা কথা ইয়া তোমার না নাই অনাইয়া আতিজন তোমার আব্বাই অনাইয়া আতিছ ওখান বুঝছো নি বাবা বাতি যা তোমার বাপে অন আইয়া হাতরিছন তুমি যদি দেখো ভিডিও যদি আল্লাহ হায়াত দেই না যদি ইলা সুসংবাদ হয় তোমার কি কই আর নাতি পত্নী তুমি দেখিও হ্যাঁ ও জায়গা আমরা আইয়া গেছলাম কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আর আজকে আমার মনটা ডেফিনেটলি ভালো। সো আপনারা কইতে পারেন যে কোনোদিন হইলে তোমার মন ভালো থাকে, কোনো ব্লগ হইলে ভালো থাকে না, এর কারণটা কিটা? আসল কথা হইলো আমার মুড কোন সময় চেঞ্জ হয় আমি নিজেও কইতে পারি না। ও দেখবা আমি খুব খুশির মাঝে আছি, ও বা আমার আত্মা ধরে ভালো লাগে না। তো যাই হোক, আজকে খুশির একটা কারণ হইল গিয়া যে আজকে আমি আমার প্রিয় ভাই সুফিয়ান ভাইরে লইয়া আর একটা ব্লগ করা যাইলাম। আর আগে একটা ভিডিও দেখছেন সুফিয়ান ভাইয়ের লগে, সুফিয়ান ভাই বাসার সাদও আমি করছিলাম। সো এখনকার ব্লগটা হইল গিয়ে আমরা আজকে যাই সিলেট টু গোলাপগঞ্জ বা ঢাকা দক্ষিণ। সো ও জায়গা যাওয়ার পরে আমরা দুজনে চিন্তা করছি আজকে একটু শুক্রবার যেহেতু ঘুরাঘুরি মানে ঘুরমু একটু গ্রামগঞ্জের একটা দৃশ্য দেখমু। সো চিন্তা করলাম আপনার লগে তো শেয়ার করা মাস্ট বি জরুরি। আমি যাইমু সুফিয়ান ভাইয়ের বাসাত গিয়া সুফিয়ান ভাইরে লইয়া দেন আমরা ঢাকা দক্ষিণের উদ্দেশ্যে রওনা দিমু। আর পরে দেখি কিতা হয় আর আপনারা কতটুকু দেখাইতে পারি। তো যেহেতু সুফিয়ান ভাই আসেন আগের ভিডিও তো প্রায় 44,000-এর মতন ভিউজ যাচ্ছে, আর সুফিয়ান ভাই দেখলে তো অবশ্যই সবাই উপরে থাকি লাস্ট পর্যন্ত দেখুন। কজ আমরা দুজনের যে কম্বিনেশন আছে মানে মজা করার চেষ্টা একটা সবাই মানে সুন্দরভাবে গ্রহণ করবেন যে আমরা মজা করতে পারি, চেষ্টা করবো একটু মজা করার। সো দেখি আমরা ঘর থেকে বারোই যাই আর সুফিয়ান ভাইয়ের খান্দার গেলে দেখা হইব। সুফিয়ান ভাই কিতা অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। মাছ খোলা লাগবে না না খুলিলে অবশ্যই না খুলিলে মাছ যদি আপনার লগে না দেখায় না আপনি এতবারে কমেন্ট আইয়া আমার ভাই ইজ্জত করিলি বাদে মাছ কিতার লাগি নাই, মাছ খুললেও কইলেও কেমন যেহেতু মাছ কাছে আপনার লগে না তে আপাতত দেখক বাদে তো এমনি সারা ব্লগও দেখো। এখন আটটা যদি এখান খুলিলাই তে ব্লগ দেখতা নাই, ব্লগ দেখা ইয়েস সারপ্রাইজ থাকো, সারপ্রাইজ হোক আটটা খুলবো, আটটা খুলবা। আচ্ছা, আর আমরা এখন যাইরাম জনি ভাই লগে। আমরা তো সবে জানোই আমরা শহরও থাকি, তো শহরও থাকতে থাকে গাড়ি ঘোড়া খেস কুচ এরপরে তোমার ডাক বিভিন্ন সমাবেশ প্রতিবাদ আনা প্রতিবাদ সকলটা মিলাইয়া কি আমরা মানে দিলটা একটু নরম নাই, খালি গরম। তো আমরা চাই আর একটু গ্রামের পরিবেশ দেখতাম, গ্রামও যাইতাম। তো আমরা বাইরে যাইমু গ্রাম দেখমু, রাস্তাঘাট দেখমু, আপনারাও দেখতে পারেন গ্রাম ইনশাল্লাহ। সো যেহেতু সুফিয়ান ভাই আছেন মজা তো অবশ্যই হইব, কারণ আমরা ভিডিও এক লগাইলে মজা হয়। তো এখন আমরা বর্তমানে আছি লগিয়া মেজর ডিল্লাত সন থেকে বারোইয়া বাইপাসে যাইমু, বাইপাসের দিয়ে একটা ফুটেজ দেখাইয়া আর লাস্ট পর্যন্ত দেখবো অবশ্যই অবশ্যই, কারণ তাই লগে ভিডিওটা মজা হইব। সো সব লগে দাওকা স্টোরি দাস সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয়। প্রিয় দর্শক মন্ডলী, ও যে মাদ্রাসা দেখলা বড়াইয়া বাটুলগঞ্জ আরবি ইসলামের মাদ্রাসা, আমি লেখাপড়া করছি মাদ্রাসাত, খুব ছোটো থাকতে লেখাপড়া করছি আর কি। আর ও মাদ্রাসার কান্দাতেও দেখলাম একটা বাড়ি, বন্দর বাড়ি কয়েকটারে ওয়াল দেখা যায় না, ওয়াল দেখা যায় যে হয় ও বাড়িতে আমি লজিং খাইছি আর কি। তো সবাই যাওয়ার পথে একটা মনে করলো মাদ্রাসার সামনে হয়ে দেখে যাই যত নাইকল গাছ, নাইকল চুরির ধরা খাইয়া যায়। মেইন কাহিনী আসলে সুফিয়ান ভাই এই মাদ্রাসাতে গেছলাম কিন্তু নাইকলের একটা কাহিনী, নাইকল চুরির ধরা খাইছি। যা নাইকল আমি যেলা নাইকল খাইছি মাদ্রাসা, আর কেউ খাইছুন না জানি না। মক্ত সব এই ভিডিও দেখলে আমার তোকে উড়াইয়া মারবা। আর সব থেকে বড় কাহিনী লগিয়ে আসলে যে আমরা যে কোনো জায়গাত আমি যদি মনে লাগে আমার কোনো জায়গা চিন পরিচিত থাকে, তাই লগিয়ে আমার নকল মানে ও বাড়ি গেলে চিন পরিচিত থাকে, কিন্তু সুফিয়ান ভাই লগি যে বাড়ি দেবে চিন পরিচিত তো আছে অবশ্যই, এটা মাদ্রাসার টাইম পড়ছে। সুফিয়ান ভাই সিলেট শহরের মানে সব মাদ্রাসা মোটামুটি আতাই লিছে কি লাইন, মোটামুটি যা আছে সব আতাই লিছেন। তো আমরা বর্তমানে হেতিমগঞ্জের ভিত্তিতে ঢুকে গেছি, ঢাকা দক্ষিণ কান্দা তাইছি। তো ঢাকা দক্ষিণ যাই। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি,
বুঝিয়াই আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না। সো গাইস এই মুহূর্তে আমরা ছিলাম গিয়ে নগর, আর সুফিয়ান ভাই যেহেতু তানোর কিছু মানে হয়েছেন ছোটবেলার কাহিনী আমরা মাদ্রাসা দেখাইছেন, এর লাগে আমি এইসব কই সুফিয়ান ভাইরে কিছু জিনিস দেখাই। তো ভাই ও যেন দেখলাম একটা ফুকই আমার কিন্তু প্রথম হাতার খাটা আমি যে সময় এসিওত মানে পিএসসি পরীক্ষা দেই, তো পিএসসি পরীক্ষা দিন প্রতিদিন আইতাম, প্রতিদিন বোতল দুইটা লই আমি ও জায়গায় নামতাম। তো এখন যে অবস্থা দেখা অবশ্যই এই অবস্থা আছে না, আগে পানিটা সুন্দর আসলো, দেন ও জায়গার থেকে আমি লাগিয়ে সাঁতার কাটা শিখছি। আর ওই লাগে আমরা মানে মসজিদ দেখতে হইলে একটা মসজিদের ব্যাক সাইড দেখো আপনারা। সো এই মসজিদও মানে অনেক সময় নামাজও করছি বা অনেক কিছু মানে স্মৃতি আছে এই মসজিদের লগে। তো সুফিয়ান ভাই আজকে লই আইছে হয়ে গ্রামগঞ্জ কিছু দেখো কাবাই, অবশ্যই বাইরে দেখানো কথা না, বাইরে কয়দিন পরে পরে এলাম ঘুরিয়ে উড়িয়া যায় নহল বাড়িয়া গোলাপগঞ্জ বিয়ানি বাজার সব বাইরেও ঘুরোই। তো আজকে বললাম আইয়ুব কাবাই আমরা যাই গিয়া ঢাকা কিনা আমার বাড়িও বাইরে যাই বাইরে গিয়ে ঘুরিয়ে একটা গ্রামাঞ্চলও দোকা গ্রামের দেন ভাই ওদিন একটা ফিল নেই অকটাও একটু কিন্তু পাওয়া খুব কষ্ট হয়, খুব কষ্ট। আর আচ্ছা ও যে ফুরকিত হাত তারিখছো তুমি ই হাত তারিখ শিকার সময় কয়বার পানি খাইছো আসান কয়বার খাইছি কান তো হিসাব নাই, পানি খাইছি ভাই কতবার হইবা আনুমানিক? আনুমানিক প্রতিদিন 2 বার করিব, পানি খাইছো প্রতিদিন 2 বার করিব। এটা খুব গুরুত্বপূর্ণ, আমারে আজকে এখানে দেখাইছো। তারপরে দর্শক হলেও দেখুন যে হাতার নাতি নতনি ফুয়া ফুড়িন যারা আছেন তারা ওখান তাই ও নফারও ভাইয়া হয় বুড়া হয়ে যাবে মোটামুটি একটা লাইনে পড়ে গেলে। তো কইবা যে কৃষ্ণা উনো হাত তারিখছি তোমরা তো আইজ এখন কু হাত এটা হি যুগ কিন্তু এটা হাত তারিখতে পারত না, এই যুগে হাত তারিখতে না পারলে আমি তো ভিডিও করে এখানে নাম তখন আমি বাঁচিয়ে থাকবো না, তো গ্যারান্টি কিন্তু ইউটিউবে আমাইলে ইউটিউব কিন্তু থাকবো আরো আপগ্রেড হইব। তো এর লাগে আগে দেখাইলাম ও জায়গা তাইয়া তোমার না নাই অনাইয়া আতিছেন তোমার আব্বাই অনাইয়া আতিছে বুঝছো নি বাবা বাতি যা তোমার বাপে অন আইয়া হাতিছন, তুমি যদি দেখো ভিডিও যদি আল্লাহ হায়াত দেই না যদি ইলা সুসংবাদ হয় তোমার কি হইয়া আর নাতি পত্নী তুমি দেখিও। হ্যাঁ ও জায়গা আমরা আইয়া গেছলাম কিন্তু ওকে আইয়া গেছলাম রে পুরানা দিও যেতকু 71 সময় যেটা ভিডিও আমরা এখন দেখি তো দেখিয়ে খুব জো করি আমরা যে এখন এই জেনারেশনে ভিডিও করলাম আরো ধরি লক্কা 30 বছর পরে যারা দেখবো বা 40 বছর 50 বছর পরে তারা দেখবো আরো কোয়ালিটি ভালো থাকবো। তো এই জিনিসটা দেখলে একটা ভালো লাগবে, এই জিনিসটা এখনো আবার মাইন্ড আর যে আপনি করি আর আগুন যাবি আপনি তো তুমি করেছো আমার আর করা লাগতো লাগবে আপনার স্মৃতি যেটা কাহিনী আপনি তো খালি মাদ্রাসা দেখাই জানলো বহুত তার হইছে আরো আছে তো এটা দেখাইতে গেলে তো তোমার ভিডিও নাম বই যাব আর ওগুলা নাই দেখাইবার আর দিন দেখবা আপনারা গ্রামও আইছি গ্রামটা দেখাই গ্রামটা দেখিলে কিসে স্কুল দেখরা স্কুল আমি কিন্তু ক্লাস 2 3 4 6 দেখাই দাম নি তারা রে জিও টিচার স্কুল না স্কুল আর দেখা না অফিস থেকে দেখা না। সো গাইস এই মুহূর্তে পিছে আপনারা দেখতে পারেন লাগে একটা স্টিলের ব্রিজ আছে, একটা লাগে আমরা ঢাকা দক্ষিণ উত্তরনগর পড়ছি আর কি, উত্তরনগরের একবারে শেষ প্রান্তে। সো আমি সারা দুনিয়াই সবরে দেখাইলাম, আমি তো আমার এরিয়ার সাইড আমি দেখাইলাম না লাগে আজকে আইছি সুফিয়ান ভাইয়ের লইয়া দেখো কাজে মানুষ অত বড় সেলিব্রিটি বাইর ক্যামেরার ভিতরে তখন 10 জন আর ভাই আজকে আমার ক্যামেরাটা দিয়া ভিডিও করা ভাই থ্যাংক ইউ সো মাচ। তখন কত লাগিয়া আমরা বাড়ি যাই ওকে ভাই একটু তাও আইজ আমি ক্যামেরাম্যান না ক্যাপশন তাপা খান জনের সাথে ব্লগে আসছে সুফিয়ান বিন আনাম ক্যামেরাম্যান। এখান তো কিছু ভাই লোক একটা জিনিস মাথাইছে যেহেতু আজকে আমি আমার স্মৃতি সবরে দেখাইলাম ভাই একদিন কথা দিছেন আমার ব্লগের মাঝে তানোর ছোটবেলা সব স্মৃতি তুলিয়া ধরবা তানোর বাড়ি গিয়ে আজকে আমরা সময় নাই অলরেডি মাগিব আদান হয়ে যাত। আর যেহেতু আমরা তো দূরই থেকে এসে বললাম একটা সুন্দর একটা ফিলিংস মানে ফিল লই আর কি ইয়ার লাগে ও জায়গায় আমরা দুজনে বইমু ফটো উটো তুলমু একটা সময় প্রকৃতির লগে থাকমু আর দেখি কি হয়। আর সুফিয়ান ভাইয়ের মতামত কি একটু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে শুনি আমরা। না আমি মতামত দেওয়ার কথা কইরাম না, মেন জিনিস হইলে কি তাই ফিল লইরা কি বিলর খান্দা তাই তো মেন জিনিস হচ্ছে আমার খুব বেশি ভালো লাগছে। আর আমিও ইনশাল্লাহ এক সময় আমার ছোটবেলার কিছু ছোট ছোট জায়গা আছে যেন হাতিছি সেরাত খাইছি উষ্টা খাইছি দুঃখ পাইছি সব ধরনের জায়গা আমি দেখাইমু। আর আজকে জনিয়ে দেখাইরা তানোর এলাকার জিও ব্রিজ এই ব্রিজটা খুব সুন্দর, আমি তো বললাম টাউন না কিটা সুন্দর ব্রিজ, আপনারা ব্রিজটা দেখো। এখন আমরা তো বর্তমানে এসে লাগিয়া মানে ব্রিজটা দেখানি লাগিয়া এনো কিন্তু পাথর দি বানাইছে তারা। না 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 পাথর কই দেখাইলি এখন পাথর লাগে না ইস্পাত দিনে ইস্পাত দি বানাইছে না না এগু বানাইছে সম্ভবত রড জিও বালু সিমেন্ট তারপরে আরো ওতা দি বানাইছে মানে বালু সিমেন্ট পানি এটা সারা সপ্তাহ না এগু গেলান বালু লাগি এগু বালু লাগিলাম ওটা জিও ইস্পাত না কিতা ইস্পাত না কিতা এখন আন্দার এলাকার বাইরে জিনিস সত্য মজবুত হতে হেবি দেখি আপনার কাছে লাগবো বলে কিন্তু আমার জন্মটা কি দেখি এটা মলা এখন এগুলো কিচ্ছু হইছে না ভাই কিছু জায়গা রইছে এখনো জায়গা রইছে জালান আছে ওলা মিস্ত্রির খবর লাগাও। হ্যাঁ মিস্ত্রির খবর লাগে এখন ললন করা লাগবে আমরা মেজর টিলার টু সাফরান পর্যন্ত হয় হয় বাতে তাজমহল দেখে বানাইছিল গুলো রাত কাটিছনে সে আগুরো রাত কাটি না না তেরা রইতো না তেই গুণ আমরা প্রকাশ করতাম না। ওকে তের আমরা ওটা দেখাই লাইতাম তান্তে ব্রিজটা পুরো দেখাই আমরা আটি আটি আইও ভাই দেখিয়া
আর দেখি গাড়ি দেন পিছিয়ে তো গেলাম গাড়ি সপ্তাহ চাবি লাগাইলি আর ব্যাগ তো আছে এই সমস্যা না একটু আটি না ও নদীর নাম কিটা এই নদীর নাম হইল গিয়া কুড়া নদী কুড়া কুড়া খুড়া খুড়া না খুড়ি কালকে আমার ইনবক্স লেখিয়া বানানটা দিও আমি পয়লা বানানোর কত সময় জফতে হইব বাবা আমি আর বাইরে কর লাগে নদীটার নাম কি তাহলে আমার ভাই এদন কল লাগাইছে এখন আমরা আর নদীর নাম আছে মনে হলেও কুড়াও বলা না মনে হলো না দিকা কইল না কুড়া হইতে পারে কারণ তারা তো কুড়ছন হ্যালো ভাই ভাই হইছো আপনার স্টিলের ব্রিজের নিচের যে নদীখানার নাম কিতা কুশিয়ারা কুশিয়ারা নিবা না কুশিয়ারা না আমরা নদীটার নাম কি যাবে তাই না জানি না কুড়া না কিটা কুড়া আচ্ছা ওকে ভাই বুঝছি না তুমি ব্লগে আসলে তাহলে কি কুশিয়ারা তুমিও জানো না আচ্ছা ওকে না কুড়িয়া কুড়া বা কুড়া কুড়া আচ্ছা ভাই না ওকে কুড়ো হইতে পারে মানে মানুষে কুড়োইন না নি হয়। ও যে কুদাল দি কুড়োইন বা আইদা দি কুড়োইন নি না আইদা দিকা আচ্ছা যেটা দিও কুড়োইন ও কুড়া রে কেন্দ্র করি সম্ভবত কুড়িজন যে ওয়েল্লা কুড়া নদী হয়ে গেছে নামের উপরে ভিত্তি করে। নামের উপরে ভিত্তি করে। হ্যাঁ, অন্য তো যে সুন্দর একটা প্লেস সিনারি হুজুর তারা জানে না দর্শকদের দেখা না ইনো আমাদের গাছ গাছালি লাগাইছেন মালিক আছেন নি গাছ মালিক থাকবা না মালিক না সরকারি না আসুন আসুন মালিক থাকবা তার কাম নাই দেখাইবার অনুমতি চাই আনতে না এটা গাছ দেখাই না তো আপনার টাকা ইয়ে দেখাই বড়ই গাছ দেখো না আমি আইছি আপনার গ্রামে এখন এখন লাগাই দিলাম আপনি দেখাই লাগেন আপনার গ্রামে আমি আইছি ইচ্ছা বুঝছি তো এই না আছে বড়ের গাছ না গত কয়দিন আগে আমি আইসলাম বাড়াইয়ালে ও বড়ের গাছ না বড়ই খাইয়া দেন না বুঝলাম নদী এগুর নাম কিতা নদী এগুলো এক নদী তো না না এক নদীর দুই রোড হয় মাথানো মনে হলো একটা দ্বীপের মতো উঠে গেছে এগুলো আমরার নদী কইতে হবে আপনারা এক নদীর আটফা বোটটা আর তো অনেক লম্বা আপনার পুরা নদী কবাই দিবেন হয় সুরমা নদীত লাগছে না নি ভাই হয় ওলাও সুরমা নদীত নামছে আর আসলে এগুলোর নাম হলো কুড়া নদী কুড়া নদী আর কুড়া নদীর মিনিং পাইছন নি কুড়িছন হিসাবে কুড়া কুড়া নদী এগুলো আমরা মানে আমরাই ইয়ে করি বিশ্লেষণ করি বা করছি আর এখন মুরব্বীর কাছে গেলে আরো কিতা কইবা তারা কুড়া ছাড়া এগুলোর নাম কুড়া নদী হওয়ার কথা না আর কথা না এখানে অবশ্যই ঠিক আছে যুক্তি ঠিক আছে সুফিয়ান ভাই যুক্তি ঠিক আছে কুড়া নদীও ঠিক আছে কুড়া হিসাবে ওকে বাড়ি যাই কত সময় বই আমরা এগুন বইয়া একটু সময় আমরা গল্প করি সুখ দুঃখর অনেক গল্প আছে এগুলা করা হয় না আজকে শান্তিময় জায়গা তাইছে আমরা একটু সুখ দুঃখর গল্প করি সুফিয়ান ভাই সুখ দুঃখর গল্প শুনি মানুষও হইতাম না না মানুষও কইমে দিন যদি খোয়াত লাগি তে যে জাত এমবি যাইবো তারা যে জাত এমবি দিয়ে খরচ করি আপনারা দেখতে হইব এমবি যাইবো আর তারা হান্দিতে টিস্যু বক্স লাগবে ওলান দুঃখ নিয়ে আপনার সে দুঃখ আমার জীবন তে আমি একদিন আপনার পুরাপুরিও নিয়ে আজকে শর্ট করিয়া দিন কই মনে সুফিয়ান ভাই লইয়া না আমি একদিন কইমু সব দর্শক লইয়া একদিন আপনারা এমবি পড়িয়া লাগুন একদিন এমবি বালাক করি পড়িয়া আর বালাক করে খাইয়া হইয়া কোমর বান্ধে বই যায় বই প্রায় 1-1.5 ঘন্টা আপনারা খালি শুনতে হইব পুরো একটা মুভি হয়ে যাব সুফিয়ান ভাই কাহিনী লইয়া আর আমি বহুত দিন ধরে স্ক্রিপ্ট কইরা মো কাহিনীর একটা ছবি বানাই তোমার দান্দা করা এখন না সব তো দান্দা লইয়া ব্যস্ত আসলে সুফিয়ান ভাইয়ের কথাটা মিলছে একটা বলে ছোট ইয়ে আসলো আর কি না কিতা আসলো ভাই কিতা আসলো মানে কুড়া গাঙ্গা আর কি খাল আসলো তো খালটা কি আস্তে আস্তে এগুলো নদী হয়ে গেছে তো বাইরে দিলাম হয়েছিল যেন এগো কুড়ার পরে এগুলোর নাম কুড়া হয়েছে কথা কিন্তু আমার যে জাত ব্রেইন আমি কই না আমার ইজাত ব্রেইন বাইর ইজাত ব্রেইন ওদের কিতা কই না বুড়ার কথা পরে মিলে না কিতা কই না বুড়ার কথা এগুলো আর কথা বিয়ালে লাগে লাগেছে তাই না আমি কই প্রিয় দর্শক এখন ফোকাস আছে আমার বাড়ি ইনো নি না জনি ভাইয়ের বাড়ি না তুমি নিয়মে কই বুঝতে আসলা এগো কুড়া নদী কেন হইলো অথচ আমি বার করে লিছি যে ইনো কুড়িছলা এর কারণে কুড়া নদী হইছে তাই নি কেন কইতা পারছ এখানে তোমার বেটা আজকে আমি শিকার লাগি আইছো বাইরে এখানে আইছি জানার লাগে বুঝার লাগি তো এটা ভুল কিছু করছি না এখন যে এখন আমরা এই জায়গাতে বার হই যে মই একটু আন্দাই ভাব হই গেছে অলরেডি আর আজকে আসলে আইতে একটু লেট হয়ে গেছে লাগিয়া উড়া তারা করলাম একটু আর ব্লগটা ছোটো করা ট্রাই করলাম গত ব্লগে ছোটো করতাম হইয়া ওভারে দেখে 21 মিনিট হয়ে গেছে সো আজকের ব্লগটা একটু ছোটো হইবা আশা করা যায় না না ছোটো হয় ওকে সো গাইস ঢাকা দক্ষিণ আইছি নগর আইছি আর পাই তারা তুমি সো গাইস ঢাকা দক্ষিণ আইছি আর যদি
আমরা তানিম ভাই, মাজেদ ভাই, সালমান ভাই তার লগে যদি দেখা না হয়, আদিল ভাই তার লগে তো আর হইতো না অবশ্যই। তো এখন তার লগে দেখা হয়েছে মাগরিবর তুরা আগে, মানে এই মুহূর্তে আমরা গোলাপগঞ্জ যেতে আসলাম, বাদ ভাই দ্বারা আর কইরা মান্দাইর মাঝে গিয়া উদাহরণ কষ্ট করবা তাই তাই। তো তান্তানোর মুখ থেকে একটা শুনতাম, আমরা আদিল ভাইয়ে গাড়িটা লইছে, কিন্তু আমরা তাই সিঙ্গাপুর থেকে এই সমস্যা আমরা লইয়া কক্সবাজার যাইবা, বাদে একলা একলা কক্সবাজার গেছি। কক্সবাজার তো হয়েছে না ভাই, না গেছেন না বলে গিয়া কক্সবাজার থেকে আইছেন, এখন হয়েছে না দেন হওয়ার পরে গাড়ি এখন লইছেন। এখন মূল কথা হইল গিয়া, এখন ব্লগ স্টার্ট করার মূল কথা হইল গিয়া ভাই গাড়িখান তা ব্যস্ত। এখন আমার তাই পাইছেন হইল গিয়া বিক্রয়.com, এখন এখান কতই ব্যস্ত ভাই। তোমার যতই পুষ্প না আমার লাগে না, কাস্টমার লাগে। তোমার একটা পার্সেন্টেজ নিতে হয় না নি? না আমার পার্সেন্টেজ লাগতো না ভাই। 1.5 লাখ টাকা নি? 1.5 লাখ টাকা না দিলে কইছে। 1.5 লাখ টাকা গাড়ির মেইন মালিক তুমি? না দিলে কইছে। আমার টাকা নিবা 1.5 লাখ টাকা। ওখানও দিবানি? আচ্ছা তো ওখান 1.5 লাখ টাকা যদি এখন নিতে চাই যোগাযোগ করবা, নাম্বার দিয়ে দিব ভাই, নাম্বার দিয়ে দিব, কমেন্টে জোর ছুটি নাম্বার দিব, আমি ডাইরেক্ট নাম্বার দিব, গাড়ি লাগে আপনারা কল দিবা। তাই 1.5 লাখ ব্যস্তা এখানে সমস্যা আছে, এখান কিন্তু মডিফাই করা ভাই, বিতে সারা চায় না। এখন আমি কই আপনারা, আমি নাম্বারটা স্ক্রিনে দিলাম বর্তমানে, দুম কল দিবা, আন্দু কল দিবা, মানে কোনো কারণ ছাড়া কল দিবা। 40,000 ক্যাশ 40। না এখন কথা লাগে আমি নাম্বার দিব, আপনারা দুম কল দিবা, কিনলেও কল দিবা, না কিনলে পাল্লা আসুন ভাই, কক্সবাজার যাইতাম, সিঙ্গাপুর যাইতাম। সো গাইজ আমরা প্ল্যান আসলে কি গোলাপগঞ্জ গিয়ে আরো কিছু জায়গা দেখানোর, বাট সময়ের স্বল্পতার কারণে মানে মাগরিব আজান হয়ে যার অলরেডি, আন্দাই রয়ে গেছে। পরে আমরাও দেখতাম, আমরা খালা খালা মানুষ দেখা যায় না, আমরা স্ন্যাপচ্যাট দিয়ে তুলি আর কি ফটো। আর এখন তাই পারি যে তো আজকের ভিডিওটা ফলে থাকি লাস্ট পর্যন্ত দেখার লাগে। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমরা কিছু হইতাম না, আমি আর কি যা কইবার কইছি, আমার দিকে আর কিছু নাই। আর লাস্ট মুহূর্তে আমরা ঢাকা তো কিনতে গিয়ে আন্দাই রিজিভ হিসাবে অনওয়েন্ডিং করিলাম। আর ইনশাল্লাহ সামনে কোনো ব্লগে দেখা হইব। আর সুফিয়ান ভাই মানে এক্সক্লুসিভ ইন্টারভিউ একটা আইব, এখন নাই কতদিন পরে সব কিছু যার যেটা প্রশ্ন আছে ও ভিডিওর মাঝে করিয়া রাখি প্রশ্ন করিলেন জানি, প্রশ্ন ভিডিওত কইলিবা, সব উত্তর আপনারা এক ভিডিওর মাঝে পাইলিবা। তো আজকের ভিডিওটা অতটুকু, দেখা হইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।